টিপসে আপনাকে স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় স্তন ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ। অক্টোবর মাসটি স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। বাংলাদেশেও বিভিন্ন সংস্থা আয়োজিত সচেতনতার অনুষ্ঠানগুলোতে বিভিন্ন পোস্টারে, লেখালেখিতে, টিভি অনুষ্ঠানে নানাভাবে এর ছড়া পাওয়া যায়। ক্যান্সার চিকিৎসা প্রতিরোধ সংখ্যাগুলো অনুষ্ঠানে একটি গোলাপি রিবনের ছবি ও প্রতিকৃতি রয়েছে, যা স্তন ক্যান্সার সচেতনতা মাসের প্রতীক বা সিম্বল। উন্নত বিশ্বে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে স্তন ক্যান্সারের দায়ী করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 18 লাখের বেশি নারী এ রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি 13 মিনিটে একজন, অর্থাৎ বছরে প্রায় 40,000 নারী মৃত্যু করছে। বাংলাদেশের আনুমানিক 22 থেকে 25,000 নারী প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বলে একটি সমীক্ষায় পাওয়া গেছে। এর মধ্যে বিনা চিকিৎসায় বা অপ্রতুল চিকিৎসার জন্য মারা যাচ্ছে প্রায় 17,000 রোগী। একদিকে এ ক্যান্সারের আক্রমণ ও পরিণতির ভয়াবহ যেমন সবাইকে আতঙ্কিত করে তোলে, অন্যদিকে তেমনি এ রোগ শুরুতে বা অঙ্গু করে শনাক্ত করা গেলে মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার কথাও শোনা যায়। বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর অভিমত তাই। দেখা গেছে, রোগীরা সাধারণত এমন পর্যায়ে চিকিৎসকের কাছে আসে যখন কিছুই আর করার থাকে না। প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্তকরণ ও তা প্রতিরোধের উপায় নিয়ে আন্দোলনই হচ্ছে বিশ্বব্যাপী এ সচেতনতা প্রোগ্রামটি মুখ্য উদ্দেশ্য। আমাদের দেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে গুটিকয়েক সংগঠন এই ক্যান্সার নিয়ে আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিকে সার্থক করার জন্য চিকিৎসকের কিছু দিক নির্দেশনাও দিয়ে দিচ্ছেন। নিজে নিজে স্তন পরীক্ষা বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন একটি সহজ ও খরচবিহীন পরীক্ষার মাধ্যমে উন্নত বিশেষ প্রায় 80 থেকে 85% নারী তাদের স্তনের কোনো রোগকে একদম প্রাথমিক পর্যায়ে ধরে নিতে পারে। এই সহজ পরীক্ষাটি আপনি মাসে একবার গোসলের পর নিজেই করতে পারেন। প্রাক মেনোপজ, গর্ভ, মাসিকের পর বা মাঝামাঝি সময় এবং মেনোপজে যারা গেছেন তারা মাসের প্রথম বা শেষ দিনটিতে করতে পারেন। কি দেখবেন? স্তনের আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে কি না তা, ত্বকের রং ও বোঁটার পরিবর্তন, স্তনের উপত্যকা কমলালেবুর খোসার মতো খুঁজকে যাওয়া বা টুল পড়া, স্তনের বোঁটা থেকে রস পড়া, বোঁটার চারপাশে ফুলকুড়ি দেখা দেওয়া এবং স্তনের বোঁটা আস্তে আস্তে ভেতরে ঢুকে যেতে থাকা ইত্যাদি খেয়াল করতে হবে। সন্দেহ হলে যথাযথ চিকিৎসকের কাছে পরীক্ষার জন্য যাবেন। চিকিৎসক প্রয়োজনে স্তনের হাই পাওয়ার এক্স-রে বা মেমোগ্রাফি বা সোনোগ্রাফি করতে বলতে পারেন। মেমোগ্রাফি পরীক্ষাটি সাধারণত 35 থেকে 40 বছরের নারীদের জন্য প্রতি 3 থেকে 5 বছর অন্তত এবং 40 থেকে 49 বছরের নারীদের ক্ষেত্রে প্রতি বছর করতে বলা হয়ে থাকে। এ প্রসঙ্গে কিছু ঝুঁকি কথাও মনে রাখা দরকার। সেগুলো হচ্ছে ক্যান্সার বা স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস, অল্প বয়সে মাসিক শুরু, দেরিতে তা শেষ হওয়া, দেরিতে প্রথম সন্তান ধারণ, স্তনের কোনো রোগ বা জরায়ু ক্যান্সার, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া বয়সকালে হরমোন চিকিৎসা, HRT নেওয়া। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনাদের কোনো অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।